দেখো এটি হচ্ছে তোমাদের প্রশ্নটি, হ্যাঁ। হচ্ছে ক্ষয়ের যেই এটা হচ্ছে তোমার খ নাম্বারে দেখো একটা দেয়াল পত্রিকার জন্য রচনা তৈরি করতে হবে। এখানে রচনার অনেক কিছু দেয়া আছে, এগুলো পড়তে গেলে আসলে টাইম ওয়েস্ট হবে। আমরা মূল বিষয়ে চলে যাই। এখানে রচনাটি অবশ্যই 200 শব্দের হতে হবে। আমি 200 বা 205 শব্দ এমন একটি রচনা তৈরি করেছি। এই রচনাটা বিবরণমূলক, বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক, কল্পনা নির্ভর, এইভাবে যে কোনো একটি টপিকসে হতে হবে এবং সেটা হইলে যুক্তি দিতে হবে অবশ্যই। এখানে দেখো বিবরণমূলকের মধ্যে কয়েকটা টপিকস দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা টপিকস দিয়ে দিয়েছে। আমরা বিবরণমূলক প্রথম অপশনটা চুজ করব এবং পাঠাগার নিয়ে আমরা লিখবো এখানে, হ্যাঁ। চলো আমরা উত্তরের দিকে চলে যাই। দেখো দেয়াল পত্রিকার জন্য রচনা কাজ খ, বিবরণমূলক রচনা এটি। এটি কিন্তু বিবরণমূলক রচনা, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এই যে 1 নম্বর বিবরণমূলক রচনা, পাঠাগার নিয়ে আমরা এখানে লিখবো। শিরোনাম আমাদের, দেখো শিরোনামটা প্রথমে লিখবা। শিরোনাম লেখার পরে দেখো এখানে আমরা বর্ণনায় যাব। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি জ্ঞান অর্জনের জন্য একটি প্রাণকেন্দ্র। পাঠাগার আসলেই জ্ঞান অর্জনের জন্য একটি প্রাণকেন্দ্র এবং সুন্দর জায়গা। কারা কারা পাঠাগার পছন্দ করো অবশ্যই ভিডিওটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। পাঠাগারের মূল কক্ষটি প্রশস্ত ও সুশৃঙ্খল হতে হবে। এখানে বিভিন্ন বিষয়ে শত শত বই রয়েছে আমাদের পাঠাগারে। পাঠাগারে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে সাজানো গোছানো বইয়ের তাকগুলো। বইগুলো বিষয়ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভূগোল এবং জীবনী ইত্যাদি। পাঠাগারের প্রত্যেকটি বই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক। পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। প্রতিটি টেবিলে একটি ল্যাম্প রয়েছে যা পড়াশোনার সময় যথাযথ আলোর ব্যবস্থা করে। পাঠাগারের এক কোণে ছোট্ট ছোট কম্পিউটার রয়েছে, মানে ছোট ছোট কম্পিউটার রয়েছে যেগুলো শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেয়। এছাড়া নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। পাঠাগারের একদিকে একটি পড়ার ঘর রয়েছে, যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে পড়াশোনা করতে পারে। এখানে নিয়মিত বই আসে এবং পাঠাগারিক আমাদের সাহায্য করেন প্রয়োজনীয় বই খুঁজে পেতে। পাঠাগারিক হচ্ছে যিনি লাইব্রেরিয়ান, হ্যাঁ, উনি। পাঠাগারে নিয়মিতভাবে পাঠচক্র এবং বই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক। পাঠাগারে একটি বিশেষ কোণ রয়েছে যেখানে ছোটদের জন্য রঙিন ছবি, গল্পের বই রাখা হয়েছে। এই কোণটি ছোট শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে। পাঠাগারের চারপাশে সুন্দর সাজসজ্জা এবং প্রয়োজনীয় তথ্যসমূহ টাঙিয়ে রাখা হয়েছে, যা পাঠাগারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। এটি আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা সুবিধা, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করে এবং তাদের শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে তোলে। এই রচনার, দেখো রচনাটি যদি একটু তোমরা দেখো, এই যে, ওকে, আচ্ছা। এখন দেখো রচনাটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্য নির্ভর বা কল্পনা নির্ভর, মানে তুমি যেটা লিখবা এটা যুক্তি দিতে হবে। রচনার ধরন ও যুক্তি। এই রচনাটি কেন বিবরণমূলক সেটা আমরা এখানে যুক্তি দিব। দেখো এই রচনাটি একটি বিবরণমূলক লেখা কারণ এখানে বিদ্যালয়ের পাঠাগারের স্থাপনা, বিভিন্ন সুবিধা ও পরিবেশ সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। পাঠাগারের বিভিন্ন দিকের বর্ণনা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, তাই এটি বিবরণমূলক রচনা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা যদি কাজ গ দেখি, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করতে হবে। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাইতে হবে। এইগুলো কিন্তু পড়ানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আসলে ভিডিওগুলো অনেকেই দেখছো কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করতেছো না। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। দেখো কাজ গতে বাক্য বিশ্লেষণ ও শব্দ সাজানো। বাক্য বিশ্লেষণ আমরা একটু এখানে যদি দেখে আসি, এই যে এখানে বাক্য বিশ্লেষণ করতে হবে। বাক্য বিশ্লেষণের উদ্দেশ্য, বিধেয়, এগুলা বের করতে হবে, ঠিক আছে। আমরা সেটি দেখি। 1 নম্বরে বাক্যটা কি? পাঠাগারের মূল কক্ষটি প্রশস্ত ও সুশৃঙ্খল। আর যারা কিন্তু আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ন্যূনতম একটা কৃতজ্ঞতা বোধ হলেও জানাবে, যাতে আমাদের কাছে সেটা ভালো লাগে যে আমাদের শিক্ষার্থীরা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছে এবং তাদের কাছে আমাদের ভিডিওগুলো বা আমাদের ভিডিওর কোয়ালিটিগুলো তাদের কাছে ভালো লাগতেছে, আমাদের উত্তরের কোয়ালিটিগুলো তাদের কাছে ভালো লাগতেছে। এতে করে আমরা অনুপ্রাণিত হয়ে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি। তো এই কাজটা অবশ্যই তোমরা করবা। খারাপ লাগলেও তোমরা বলবা যে স্যার আমার খারাপ লেগেছে, ভালো লাগেনি। ভালো লাগলে তুমি ভালো বলবা, খারাপ বলবা, এটা তোমার একান্ত ব্যক্তিগত অভিমত, তাই না? আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে কি? বাক্যের উদ্দেশ্য। দেখো
উদ্দেশ্য হচ্ছে পাঠাগারের মূল কক্ষ, হ্যাঁ, পাঠাগারের মূল কক্ষটি প্রশস্ত সুশৃঙ্খল, এটা মনে রাখবা। উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, ইংরেজি বাক্যে আমরা যেভাবে সাবজেক্ট বলি, বাংলা বাক্যে সেটাকে বলা হয় উদ্দেশ্য। আচ্ছা সরি, এখানে একটু বানানে ভুল হয়ে গেছে, এটা এটা হবে হচ্ছে বিধেয়। বিধেয় হচ্ছে আমরা যেভাবে বাংলা বাক্যে অবজেক্ট বলি, ইংরেজি বাক্যে অবজেক্ট বলি যেটা, সেটা হচ্ছে বাংলা বাক্যের বিধেয়। মূল কক্ষটি, হ্যাঁ, মূল কক্ষটি হচ্ছে কি, পাঠাগারের মূল কক্ষটি, এটি হচ্ছে কি বিধেয়। আচ্ছা, উদ্দেশ্যের প্রসারক পাঠাগারের, এবং আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আগেরটা একটু ভুল হয়েছিল, আমি ঠিকভাবে খেয়াল করিনি, এলোমেলো হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, এটা আমি নতুন বাক্য নিয়ে এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, একটু খেয়াল করে দেখো। পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। উদ্দেশ্য কিন্তু সাবজেক্ট, এখানে উদ্দেশ্য হচ্ছে এই যে পাঠাগারটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। আর বিধেয় হচ্ছে ক্রিয়াপদটা হচ্ছে বিধেয়। দেখো এখানে অবজেক্ট এবং ক্রিয়াপদটা হচ্ছে বিধেয়। এখানে দেখো ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে বিধেয়। এবং উদ্দেশ্যের প্রসারক, উদ্দেশ্যের প্রসারক যাকে, যেটা উদ্দেশ্যকে ধরবে পড়াশোনার জন্য, পড়াশোনার জন্য পাঠাগারে, এটা কিন্তু উদ্দেশ্যকে ধরতেছে, ঠিক না, এই কারণে এটা উদ্দেশ্যের প্রসারক। আর বিধেয়ের প্রসারক হচ্ছে আরামদায়ক আসন এবং টেবিলের, এটা কাকে ধরতেছে, ব্যবস্থা রয়েছে, এই বিধেয়কে ধরতেছে। তাহলে যেটা উদ্দেশ্যকে ধরে সেটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, যেটা বিধেয়কে ধরে সেটা বিধেয়ের প্রসারক। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, পাঠাগারে নিয়মিত নতুন বই আসে। তুমি একটু বুঝে নাও আমার কথাগুলো শুনে, কারণ তুমি যদি এটি নোট করো আমার কথা না শুনে, তাহলে হবে কি, আমি বুঝাই দিচ্ছি, এটা যদি তুমি বুঝতে পারো তুমি কিন্তু ভুলে গেলেও লিখতে পারবা, আর যদি এইটা তুমি মুখস্থ করো, ভুলে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এখানে উদ্দেশ্য হচ্ছে পাঠাগার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর কি আসে, বই আসে, এটা হচ্ছে দেখো বই হচ্ছে অবজেক্ট এবং আসে হচ্ছে ক্রিয়া। অবজেক্ট এবং ক্রিয়া মানে হচ্ছে এটা হচ্ছে তোমার বিধেয়। আর উদ্দেশ্যের প্রসারক এই যে নিয়মিত, নিয়মিত কাকে ধরতেছে, নিয়মিত কোথায় আসে, পাঠাগারে কিন্তু আসে, হ্যাঁ, পাঠাগারে আসে। আর কি আসে, নতুন, নতুন পাঠাগারে না নতুন বই, অবশ্যই নতুন বই, যেহেতু নতুনটা বইকে ধরতেছে সেহেতু এটা বিধেয়ের প্রসারক। আর নিয়মিত পাঠাগারে, এটা নিয়মিত পাঠাগারকে ধরতেছে, তাহলে এটা উদ্দেশ্যের প্রসারক। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আগের ভুলের জন্য দুঃখিত। প্রিয় মিষ্টি শিক্ষার্থীরা, আশা করবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই এক্ষুনি করে দাও, ওকে। তারপরে দেখো দ্বিতীয় টাস্কটি দিয়েছে, যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। আমরা যদি একটু দেখি, 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজানো হয়েছে। দেখো আরামদায়ক, আসন, ইতিহাস, উপকরণ, কম্পিউটার, দলগতভাবে, নিয়মিত, পাঠাগার, তারপর হচ্ছে পড়াশোনা, প্রধান, এগুলা কিন্তু সব বর্ণের অনুক্রমে সাজানো হয়েছে। দেখো সরেয়া, তারপর সরেয়া, এখানে দেখো সরেয়া, তারপরে এই যে র, তারপর দন্তস্ব, এইভাবে আছে রস্যই, তারপর কিন্তু রস্যইটা আসছে, তারপর রস্যও আসছে, তারপর ক, তারপরে দ, ন, তারপরে প, হ্যাঁ, এগুলো কিন্তু একটা অক্ষরের পর আরেকটা। তারপরে দেখো প এর পরে কিন্তু ঠ, তারপরে ঢয় শূন্য র, এই কারণে এটা আগে আসছে, এটা পরে আসছে। তারপরে প্রধান, এটা কিন্তু যেহেতু র ফলা আছে এটা লাস্টে আসছে। বা এখানে আমরা আরেকটা শব্দ অ্যাড করতে পারি। আচ্ছা দেখো, আমি আরেকটু চেঞ্জ করে দিয়েছি, এখানে দেখো একদম অক্ষর অক্ষর সাজিয়ে দিয়েছি। আরামদায়ক, আসন, ইতিহাস, রস্যই, রস্য, ক, দ, তারপর হচ্ছে তোমাদের এই যে ন, তারপরে প, তারপরে ব, তারপরে ভ, এইভাবে দিয়েছি, ঠিক আছে। এই যে তোমাদের উত্তরটি কিন্তু শেষ হয়ে গেল। সকলে সুন্দর একটি পরীক্ষা কামনা করে এখানে বিদায় নিচ্ছি, টাটা।